কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী ছিপে একটি মাছ ধরা পড়েছে। খেলা চলছে ঐতিহ্যবাহী রাজশাহী পুঠিয়া রাজবাড়ী শ্যামসাগরে। ৩৫,০০০ টাকার টিকিট পুকুরে খেলা চলছে। ডে নাইট মৎস্য শিকার এবং এটি শুক্রবারের দিন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত খেলা। এবং শিকারির ছিপে খুব সুন্দর সাইজের একটি মাছ ধরা পড়ে গেছে। তো শিকারি কিন্তু মাছটা খেলাচ্ছে। তো দেখা যাক উনি মাছটি ছাকনা করতে সক্ষম হয় কি না, না আসলে এই মাছটা ছুটে যায়। তো মাছটা কিন্তু খেলাচ্ছে অনেক ইয়াং একজন শিকারি। একজন শিকারি যখন মাছটা খেলায় তখন আসলে চমৎকার লাগে। দেখতে পাচ্ছেন শিকারি কিন্তু অনেক আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু মাছটা খেলাচ্ছে যাতে মাছটা ছুটে না যায়। সম্ভবত কাতলা মাছ, যদিও আসলে আমরা এখন পর্যন্ত আসলে দেখি নাই যে আসলেই কি মাছ। তো দেখা যাক কি মাছ হতে পারে, কাতলা মাছ না অন্য কোনো মাছ। ৩৫,০০০ টাকার টিকিট পুকুরে খেলা চলছে রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়া শ্যামসাগরে। টোটাল ৪৪টা মাচা করা হয়েছিল পূর্ব পাটালে এবং পশ্চিম পাটালে। এবং শিকারীরা কিন্তু অনেক ভালো ভালো সাইজের মাছ কিন্তু শিকারীরা শিকার করেছে। এবং এই যে একটা মাছ খেলাতে খেলাতে কিন্তু আমাদের যে বাবু ভাই আরেকটা মাছ হিট করে ফেলেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে কিন্তু একটা কাতলা মাছ একজন খেলাচ্ছে এবং আমাদের বাবু ভাই কিন্তু সাথে সাথে কিন্তু আরেকটা মাছ কিন্তু হিট করে ফেলেছে। চমৎকার দৃশ্য, একসাথে দুটো মাছ খেলানোর দৃশ্যটা দেখতে আসলে চমৎকার লাগছে। ৩৫,০০০ টাকার টিকিট পুকুরে শিকারীদের একের পর এক মাছ খেলানোটা দেখতে পাচ্ছেন আপনারা। একের পর এক কিন্তু হিট হতেই আছে এবং শিকারীরা কিন্তু মাছ খেলাচ্ছে। তো এটা কাতলা মাছ এবং আমাদের বাবু ভাই কিন্তু মাছটা খেলাচ্ছে। শুধু নওগাঁ থেকে আমাদের বাবু ভাই এসছে। এই যে দেখতে পাচ্ছেন বাবু ভাই কিন্তু অনেক ফাস্ট কিন্তু ক্লোজ করছে মাছটা, কারণ উনি জানে যে পাশে যে মাছটা খেলতেছে ওইটার সাথে যদি আসলে জোর বেঁধে যায় তাহলে কিন্তু মাছটা যে কোনো মুহূর্তে দুইটা মাছে ছুটে যেতে পারে। তো সেই কারণে উনি কিন্তু অনেক ফাস্ট জোরে মাছটা কিন্তু ক্লোজ করে নিচ্ছে। বাবু ভাইটা সম্ভবত রুই মাছ, তল ভাষা দেওয়া ছিল, তল ভাষাতে রুই মাছ। এই যে মাছটা ছাকনা হয়ে গেল, কিন্তু আমাদের এই বড় ভাইয়ের মাছটা কিন্তু এখনো কিন্তু ছাকনা করতে সক্ষম হয়নি। মাছটা কিন্তু উনি এখনো কিন্তু ধৈর্য সহকারে কিন্তু মাছটা খেলাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটা, এই যে মাছটা ভেসেছে। তো দেখা যাক এখন পর্যন্ত মাছ কিন্তু উনি ছাকনা বন্দি করতে সক্ষম হয়নি। তো যেটা বলছিলাম, কাতলা মাছ খুব ভালো সাইজের, মোটামুটি কাতলা। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় সাইজের কাতলা মাছ আছে এবং রুই মাছও কিন্তু অনেক বড় বড় আছে। এবং শিকারীরা কিন্তু কিছু বড় মাছ শিকার করেছে, কারণ অতিরিক্ত যখন ছোট সাইজের মাছ থাকবে তখন কিন্তু বড় মাছগুলো আসলে টোপ ধরতে পারবে না, কারণ বড় মাছ কিন্তু একটু স্লো খায়। এটা যারা হয়তো মৎস্য শিকার করে থাকেন তারা অবশ্যই জানেন। তো মাছটা কিন্তু ভেসে গেছে। তো দেখা যাক ছাকনা ম্যান কিন্তু এখনো যদি ছাকনা করতে পারেনি, দেখা যাক এবার হইতে পারে। ইয়েস, ছাকনাটা করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ সবাইকে।